যুব বিশ্বকাপ হকির অসামান্য কৃতিত্ব অর্জন করে ফরিদপুরের কৃতি সন্তান আমিরুল ইসলামকে আজকে সম্মাননা দেওয়া হচ্ছে। তো আমরা দেখেছি যে ফরিদপুরের যে হকি খেলোয়াড় এবং বর্তমান এবং সাবেক যে হকি খেলোয়াড়রা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে আজকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখছি যে ফরিদপুরের বিশিষ্ট যারা হকি খেলোয়াড় বর্তমান এবং সাবেক তারা উপস্থিত রয়েছেন। তো আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু ফরিদপুরে জাতীয় দলের হকি খেলোয়াড় কিন্তু সর্বোচ্চ সংখ্যক কিন্তু রয়েছে এবং বিগত দিনে তারা অসামান্য অবদান রেখেছেন জাতীয় দলে। তো আজকে আমরা দেখেছি যে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়রাই কিন্তু আজকে উপস্থিত রয়েছেন। এর মধ্যে সাবেক খেলোয়াড় রয়েছেন, বর্তমানও খেলোয়াড়রা রয়েছেন। তো আমি যদি একটু কথা বলতে চাই, আজকে যিনি উপস্থিত রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, দেশের একজন স্বনামধন্য হকি প্লেয়ার চয়ন, আমি আপনার কাছে জানতে চাই আপনার এই যে আজকে সংবর্ধনার আয়োজন করেছেন এবং এই হকির ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? না, আসলেই এটা খুবই ভালো লাগছে আমার কাছে। কারণ এরকম আমরা যখন খেলেছি সেরকম হয় নাই। আজকে যে অনুষ্ঠানটা হলো, এটা সর্বপ্রথম আমি শারাফত ভাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ সেই অনুষ্ঠানের পিছে সর্বোচ্চ তার অবদান। তারপরেও আরও যারা আসেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আর আমাদের আমিরুলের কথা যেটা না বললেই নয়, শুধু বাংলাদেশে না, সে ওয়ার্ল্ডের ভিতরে আমাদের নাম উজ্জ্বল করেছে। বিশেষ করে বাংলাদেশের তো অবশ্যই, ফরিদপুরের নাম উজ্জ্বল করেছে। এটা কিন্তু কম কথা না। আমাদের এখানে সে উপস্থিত আছে। এখানে অনেকেই হয়তো জানে না যে আমিরুলের কৃতিত্বটা কি। ও কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে সর্বোচ্চ গোলদাতা এবং এটা রেকর্ড, এবং সর্বোচ্চ সে হ্যাটট্রিক করেছে সেটাও রেকর্ড। তো আমিরুলকে কাছে পেয়ে আমরা আসলেই, ও সময় বের করে আমাদের এখানে এসেছে, আমরা আসলেই খুবই কৃতজ্ঞ ওর প্রতি, এবং এটা চলমান থাকবে। ও যত কৃতিত্ব করবে, ফরিদপুরের যারা হকি প্লেয়ার আছে আমরা ওদের পাশে থাকবো। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে আজকে হকির যে ফরিদপুরের যে গৌরব, সেই গৌরবটা কিন্তু আমিরুল ধরে রেখেছেন। আমি আমিরুলের কাছে জানতে চাই, আপনি তো 5টি হ্যাটট্রিক সহ 18টি গোল করেছেন, কেমন লাগছে আপনার কাছে? অবশ্যই ভালো লাগছে যে দেশের জন্য গোল করতে পারছি। আমি শুরুতে ধন্যবাদ দিচ্ছি আমাদের টিমমেটদেরকে এবং কোচিং স্টাফদেরকে, কারণ তারা আমাকে সুযোগ দিয়েছে এবং তারা আমার উপর বিশ্বাস রাখছে যে আমি গোল করতে পারবো। এবং আমি মনে করি যে আমি তাদের সুযোগটা যেন সম্পূর্ণ আর কি চেষ্টা করছি কাজে লাগানোর জন্য। দেশের হকির উন্নতির জন্য আপনি কি করবেন? অবশ্যই সর্বোচ্চ চেষ্টা থাকবে দেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন আমাদের ফেডারেশন এবং ক্রীড়া পরিষদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা যেন হকিটা সবসময় কন্টিনিউ করে। প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার ডিভিশন লিগ যে এবং ডোমেস্টিক লিগগুলা এবং স্কুল হকি থেকে শুরু করে নার্সারিং যে ছোটো ছোটো বাচ্চারা আছে বা ইউথ লেভেলের যে টুর্নামেন্টগুলো আছে, এই টুর্নামেন্টগুলো যেন তারা কন্টিনিউ করে। হকির উন্নয়নের জন্য সরকারের কাছে আবেদনটা কি আপনার? অবশ্যই তারা যেন হকিকে ফোকাস করে এবং হকিতে স্পন্সর যেন সরকার থেকে একটা বাজেট আসে, এবং আমি বলবো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যারা আছে তারাও যেন হকির সাথে কাজ করে। আমি আশা করি ইনশাল্লাহ তাদের যৌথ উদ্যোগে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে যে ফরিদপুরে আপনাকে সংবর্ধনা দিল, এটি কিভাবে দেখছেন? আমি অবশ্যই প্রাউডলি নিচ্ছি, কারণ যেহেতু দেশে এখানে অবশ্যই সবাই লিজেন্ডারি প্লেয়ার, তো তাদের মাঝখানে আমি আছি ছোট একটা প্লেয়ার, তো আমি এটা পাচ্ছি। আমি অবশ্যই এটা আমি প্রাউডলি ফিল করছি। দেশকে আরো কি দিতে চান আপনি? আমি অবশ্যই দেশকে আরো সর্বোচ্চ এর থেকে আরো ভালো রেজাল্ট দিতে চাই। যে জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলছি, ইনশাল্লাহ সিনিয়র ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে পারে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে তিনি এই হকির উন্নয়নের জন্য সরকারের প্রতি তিনি যে আহ্বানটি জানিয়েছেন সেটি বলেছেন যে হকির উন্নয়নের জন্য সরকার যাতে বিভিন্ন পদক্ষেপ নেয় সেটি তিনি বলছেন। আমি একটু কথা বলতে চাই ফরিদপুরের যে হকির সাবেক জাতীয় দলের প্লেয়ার যিনি ছিলেন, আমি তার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই যে ফরিদপুরে আমরা তো জানি যে হকির একটা স্বর্গ, সেই স্বর্গে বর্তমান সময় কিন্তু হকিটা আমাদের দেখছি যে ফরিদপুর তেমনভাবে উঠে আসছে না। এটি করার জন্য আপনাদের কি কোনো প্রচেষ্টা আছে কি না? আসলে সত্যি কথা বলতে কি, যদি আমাদের ফরিদপুরে যদি যতগুলা মিল কারখানা আছে, এই মিল কারখানার যারা নাকি যদি আমাদের সাথে প্লেয়ারদের সাথে যদি একটু সহযোগিতা করতো, তাহলে মনে হয় ফরিদপুরে অনেক ভালো জায়গায় যাইতে পারতো। ফরিদপুরে অনেক ভালো ভালো হকি প্লেয়ার উঠতো। এটি আর ঢাকা লিগটা যদি হয় তাহলে প্রত্যেকটা ছেলে ঢাকা লিগ খেলতে চায়। আমাদের ফরিদপুর এই পর্যন্ত খেলে কি করবে এটা ছেলে? যদি সে ঢাকা লিগ খেলতে পারে, সে এটা কিছু করতে পারবে। কিন্তু এই জায়গা তো ফরিদপুর পর্যন্ত সে, যার জন্য ফরিদপুরে অনেক পিছিয়ে গেছে। এটাই হলো সবচেয়ে বড় জিনিস।
ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন তার কথা। আমি একটু কথা বলতে চাই ফরিদপুরের আরেক হকির কিংবদন্তি বলা চলে, তরুণ উদীয়মান খেলোয়াড় এবং জাতীয় দলে তিনি দীর্ঘদিন যাবৎ খেলেছেন। আমি রাজীবের কাছে জানতে চাই যে ফরিদপুরের যে হকির উন্নয়নের জন্য কোনো কর্মপরিকল্পনা আছে কিনা এবং সরকারের তরফ থেকে কী ধরনের পদক্ষেপ নিলে হকিটার উন্নয়ন হবে। আপনাকে ধন্যবাদ। আসলে ফরিদপুরের যে দীর্ঘ হকির ইতিহাস, যে ঐতিহ্য ফরিদপুরে ছিল, সেটা সত্যি কথা বলতে এই মুহূর্তে নাই। আমিরুল একজন এক্সেপশন। আমিরুল বিকেএসপিতে পড়েছে, সেজন্য সে তার যোগ্যতা এই লেভেলে পৌঁছেছে। এর আগে আমাদের ফরিদপুরে আমরা যখন হকি খেলি তখন একসাথে 7-8 জন ন্যাশনাল টিমের প্লেয়ার একই সাথে 1999 সালের এশিয়া কাপে আমরা খেলেছি। সেই অবস্থা থেকে এখন ফরিদপুরে শুধুমাত্র একজন অথবা দুজন জাতীয় দলে খেলে, কিন্তু তাদের যে খেলার উন্নতি সে তার পিছু ফরিদপুরের আসলে তেমন কোনো অবদান নাই। এই অবস্থায় ফরিদপুরের হকিকে বাঁচিয়ে রাখতে আমি সরকারের কাছে এবং স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যারা বিজনেসম্যান আছে তাদের কাছে রিকোয়েস্ট করব, ফরিদপুরে হকির রিসোর্স অলরেডি আছে। আমাদের এখানে হকির দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, হকি সম্বন্ধে জানা ভালো কোচ আছেন, মাহবুব হারুন ভাইয়ের মতো জাতীয় দলের কোচ আছেন। সো আমাদের হকি প্লেয়ার তৈরি করতে পারা এবং হকি প্লেয়ারদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার অ্যাবিলিটি ফরিদপুরের আছে। এই টেকনিক্যাল অ্যাবিলিটি যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে রিসিপ্রোকেট করতে চাই, তাহলে যেটা লাগবে একটা হচ্ছে সদিচ্ছা, যেটা আমাদের এখানে যে হকি কমিউনিটি আছে সেটার আমাদের আসলে কোনো অভাব নেই। কিন্তু যারা হকি খেলায় আসবে, এই মুহূর্তে আপনারা যদি দেখেন দীর্ঘদিন ঢাকা লিগ হয় না, হকি প্লেয়াররা আসলে কি করবে? সবাই তো আর আমিরুলের মতো ইন্টারন্যাশনাল পর্যায়ে এক্সপোজার পাবে না। তো যারা হকিতে আসবে তারা একটা ভবিষ্যৎ ক্যারিয়ারের ব্যবস্থা আমাদের এখান থেকে করে দিতে হবে, যেটা আসলে আস্তে আস্তে আমরা দেখতেছি হচ্ছে। অনেক প্রতিষ্ঠান হকি প্লেয়ারদের রিক্রুট করছে, লাইক চয়ন, জিমি, এরা যারা স্টার ছিল তারা নৌবাহিনী, সেনাবাহিনীতে বিভিন্ন রকমের চাকরি বাকরি করে তারা হকির সাথে তাদের ক্যারিয়ারকে সম্পৃক্ত করতে পেরেছে। কিন্তু এটা আসলে ফরিদপুরে কতখানি ফরিদপুরের পার্সপেক্টিভে এটা কতখানি সম্ভব সেটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের প্রশাসনের সাথে কথা বলতে হবে। যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হকিতে আনি, ওদের আমরা খেলা শেখাতে পারবো, আমাদের যথেষ্ট রিসোর্স আছে। কিন্তু যারা হকি খেলায় আসবে তাদের আমরা ভবিষ্যতে ধরেন পড়ালেখার একটা ব্যবস্থা করা, স্থানীয় প্রশাসন যদি তাদের এডুকেশনটা ফ্রি করে দেয়। এর বাইরে খেলাধুলা করলে অবশ্যই তার ফিজিক্যাল ফিটনেসের জন্য তার পিছনে খরচ করতে হবে, ফিজিক্যাল ফিটনেসের ব্যবস্থা করা, তার পরিবারকে বোঝানো। হকি কমিউনিটির মাধ্যমে ফরিদপুরের থেকে আমরা অনেক প্লেয়ার তুলে নিয়ে আসতে পারি যারা জাতীয় পর্যায়ে পৌঁছতে পারবে সহজেই, কারণ আমাদের এই নলেজটা আছে। সো এগুলো প্রশাসনের সাথে কথা বলে এগুলোর ব্যবস্থা করলে আমরা আশা করি আমরা আমাদের এখানে যারা হকি কমিউনিটি আছে আমরা সাহায্য করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ফরিদপুরের হকির সেই গৌরবকে ফিরিয়ে আনতে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে সারা দেশের যে হকির যে স্বর্গভূমি সেটি কিন্তু ফরিদপুর। সেই ফরিদপুরের হকিকে বাঁচিয়ে রাখতে হলে তারা যেটি বলছেন যে এটির একটি পৃষ্ঠপোষকতার দরকার, আর যারা হকি খেলোয়াড় তৈরি হবেন, যারা উঠে আসবেন, তাদেরও সহযোগিতা সরকারের কাছে তারা কামনা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।